ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। হিন্দিতে বলো। सबको ईद मुबारक। सब में से कौन सा? हैं? पूरे फैमिली को, पूरे यूट्यूब फैमिली को पूरे यूट्यूब फैमिली को और मेरे फैमिली को ईद सबको मुबारक। मेरे तरफ से ईद मुबारक। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। আর দেখো সকাল সকাল উঠে গেছি, বাইরে দেখো বৃষ্টি পড়ছে, ঈদের দিন বৃষ্টি হচ্ছে। দেখো মেহেন্দিটা দেখো, এখন সবাই শুয়ে আছে। তো ইজানও ঘুমিয়ে আছে, হাজব্যান্ডও শুয়ে। আমি উঠে গেছি, উঠে একটু চা খাবো, চা বসিয়েছি। এখানে চা বসিয়েছি আমার জন্য, একটু চা খাবো। চা খেয়ে হচ্ছে যাবো কাজে। আমার হয়ে গেছে, চা খাবো। চা খেয়ে ওদেরকে ঘুম থেকে তুলবো। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে গাইজ, তো চাটা এখন খাবো। এই হচ্ছে ইজানের পাঞ্জাবি পায়জামা, ওকে এখন রেডি করবো। ফোন আসছে। आस्ते आस्ते ওটা উপরে মোড়ো না। উপরে কোমরটা একটু মোড়ো, ভালো দুটো ফোল্ড। ইজান বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ওয়াও কি সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। এই আমার সাথে গলা মিল। না টুপিটা পড়ো। চপলটা খোলা, চপলটা খুলে পড়ো। আগে গলা মিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি দুজনে দাঁড়া, দুজনে দাঁড়া। অনেক সুন্দর লাগছে। এইদিকে দেখো, এইদিকে 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 দেখো। স্মাইল। দুজন দুজন কেমন গলা ধরো, গলা ধরো। হ্যাঁ হ্যাঁ, তুমি এই হাত দিয়ে করো। হুম, ওদিকে দেখো, এইদিকে দেখ খালি। দুজন দুজনকে, হ্যাঁ। এবার গলা মিলো, গলা মিলো। হ্যাঁ, জড়িয়ে থাকো। অনেক সুন্দর। ঈদ মুবারক করে দাও। বলো ঈদ মুবারক। হাত মিলিয়ে এবার ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ওই সকালে নাস্তাটা ওই সিমের পরোটা আর মুরগি গোশত পাসিন্দা আর এদিকে হাজব্যান্ড আমার হেল্প করছে, চিকেন রান্না করছে। কি আছে জানো তো? কিতনে? ওরে তো ছাড়ছি তো। বিরিয়ানি করবো। এখানে দেখো চিকেন ম্যারিনেট করে নিয়েছি। দেখো বিরিয়ানি এখনও রান্না বাকি আছে, ওইটা চাপাবো। তার আগে আমরা সকালবেলা দেখো নাস্তা করব। পরোটা মামিরা দিয়ে পাঠিয়েছে, চিকেন আমি বাড়িতে করেছি। আর এই হচ্ছে সিমুই, দই বড়া। তো এখন সব খাওয়া দাওয়া করব। তারপর দেখো খাওয়া দাওয়া করে অনেকটা সময় চলে গেছে। আমার এখানে বিরিয়ানি রান্নাও হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর তোমরা তো দেখলেই ইজান কত মজা করছে। ওরা দু ভাই মিলে সারাদিন কিন্তু এরকমই করতে থাকে। দেখলে কত ভালো লাগছে না? ওদেরকে দেখে আমাদেরকে অনেক খুশি লাগছে। দেখো আমি এখন গোসল করে আসছি, এবার রেডি হব।
তো এখন বলতে পারো প্রায় 4টে সাড়ে 4টের মতো বেজে গেছে। গোসল করে নিয়েছিলাম, করে এমনিই বসেছিলাম, কাপড় পরার ইচ্ছা হচ্ছিল না। তারপরে হাজব্যান্ড বললো যে পরো, এই কাপড়টা পরো। তো এই কাপড়টা ওই পছন্দ করে আমাকে কিনেছিল। এই হচ্ছে আমার ঈদের আউটফিট, তার সাথে ম্যাচিং ইয়াররিং, চুড়িটা ম্যাচিং হয়নি। তো দেখো এখন হচ্ছে চুড়িগুলো পরবো এক এক করে। আর ওই বললো যে পরো কাপড় কেন পরোনি। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর হচ্ছে এই এখন পরে একটু বসেছি, নিজে একটু রেডি হব। সবাইকে ফোন টোন করছিলাম বাড়িতে। আর সত্যি বলতে কাপড় পরার ইচ্ছাই হয় না, কেন কি জানি ভালো লাগছিল না, মন খারাপ হচ্ছে ঘরের জন্য, যেটা সত্যি কথা। অনেক ঘরের কথা মনে পড়ছিল আমার, সেই জন্য ইচ্ছা হচ্ছিল না। তারপরে ভাবলাম যে না পরি। আর কিনেছি, ঈদের দিন পরা দরকার, একটা খুশির দিন, এত বড় খুশির দিন আল্লাহ পাক আমাদের কিসমতে দিয়েছে, আমাদের ভাগ্যতে দিয়েছে। তো সেই দিনটাকে কেন এইভাবে কাটাবো, ভালোভাবে পরি। মাও ফোন করছে বারবার করে, বলছে কী হলো এখনও অবধি তুই কাপড় পরিস নি। তো সবাই বলছে আমার বোনেরা যে কাপড় পরো, কাপড় কেন পরছো নি, একটা নতুন কাপড় তো পরা দরকার। তো যাই ভাবলাম যে না পরি, চলো রেডি হয়। আর একটু নিজেকেও ভালো লাগবে, রেডি হলে দেখবে মাইন্ডটা অন্যদিকে যাবে আর ভালো লাগবে। তো কাচের চুড়ি তোমরা কারা কারা পরতে ভালোবাসো আমাকে জানাবে। দেখো আমি পরেছি, আর আমি অনেক দিন পর পরলাম, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আওয়াজ করিস না, তুমি এখানে খেলছে, প্রচুর আওয়াজ করছে। একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, আর কেমন লাগছে আমাকে জানাবে। এইভাবে রেডি হয়েছিলাম। ইজান এখানে খেলছে আর প্রচুর আওয়াজ করছে, কথা বলতে দিচ্ছে না, যার কারণে দেখো এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন হচ্ছে যাব, সবার সাথে দেখা করব, আবুদের সাথে। তো চলো, আর আজকে বাড়িতেই থাকবো, কোথায় সেরকম যাবার প্ল্যান নেই। আমার ননদরা সকাল থেকে ফোন করে করে ডাকছে, আমার ননদ ডাকছে যে আসো এখানে ঘুরে যাও, তারপরে মামিরা ডাকছে। তো আজকে ভাবলাম যে কোথায় যাব, দেখি কি হয়। আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা, এখন একটু রোদ বেরিয়েছে, এখন বৃষ্টিটা কমে গেছে। তো এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর তোমাদের সাথে আমি কী কী কথা বলছিলাম আমার ঠিক মনেও পড়ছে না, অনেক দিন আগের ব্লগ হয়ে গেছে। আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যা যা পড়েছি, এইসবই। গোসল করে আগে ঈদের নামাজটা পড়েছি, পড়ে তারপরে দেখো রেডি হলাম, হয়ে তোমাদের সামনে আসছি। আর হাজব্যান্ড ওইদিকে একটু রেস্ট করছে, ও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ও একটু ঘুমিয়েছে, কেন কি ওরও 2-3 দিন ধরে ঘুম হচ্ছে না, ঘুম হয়নি। আর চাঁদরাতেও পুরো জেগেছে, ঘুম হয়নি, যার কারণে ও একটু ঘুমিয়ে আছে, ওকে আর আমি ডিস্টার্ব করিনি। তো আমি এখানে নিজে রেডি হয়ে দেখো আসলাম, এসে একাই তোমাদের সাথে কথা বলছি, আর কিছু ফটো তুললাম ইজানকে নিয়ে। ইজান খেলছে, আমার পাশেই আছে। তো ওর এমনিতেও না প্রচুর মাথা ব্যথা হয়, মাইগ্রেন আছে, যার কারণে ওকে আমি আর ঘুম থেকে তুললাম না। ওর ঘুম না হলে প্রচুর শরীর খারাপ লাগে, তো ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম যে যাই, আমি তোমাদের সাথে একটু কথা বলি। রেডি হয়ে আমি তোমাদের সামনে এই কথা বলছিলাম, তারপরে আস্তে আস্তে বলতে পারো আমার মনটা একটু অন্যদিকে ডাইভার্ট হচ্ছিল, আর একটু ভালো লাগছিল। আর ভাবছিলাম যে সত্যি আমরা কিন্তু সমাজের সামনে সবসময় ভালো জিনিসটাই তুলে ধরি, ভালোটাই শেয়ার করে থাকি। এর মধ্যেও কিন্তু আমাদের জীবনে কষ্ট দুঃখ অনেক কিছু থাকে, যেটা কিনা আমরা শেয়ার করি না, আর সেটা করাটা সম্ভব না। ভালো জিনিসটাই তোমরা দেখতে চাও, আর ভালোটাই শেয়ার করার চেষ্টা করি। কিন্তু ক্যামেরার পেছনে অনেক জিনিস থাকে, যেটা হয়তো সম্ভব হয়ে ওঠে না যে সবসময় ক্যামেরা করি বা ক্যামেরা ধরে থাকি, ভিডিও করি। আর রেডি হয়ে তোমাদের সামনে একটু আসলাম, কথা বললাম, একটু নিজেকে সময় দিলাম, তো সত্যিই ভালো লাগলো। তারপরে দেখো এই যে আমার ছেলেকে নিয়ে একটু কথা বলছি, ভিডিও করছি। তো এইটাই জীবন, জানো তো, বাচ্চার জন্যই সব কিছু। বাচ্চা দেখছো আমি খুশি বলে ও খুশি, আমাদেরকে দেখেও ওরা অনেক কিছু শিখে। জানো আজকে গরম কিন্তু অনেক পরিমাণে আছে। এখানে ইজানের পাঞ্জাবিটা চেঞ্জ করিয়ে দিয়ে ওকে দেখো এই কাপড়টা পরিয়েছি, আর এখানে দেখছি ওর সাথে কিছু আমি ফটো নিচ্ছি, ভিডিও করছি। কিন্তু আমার ছেলে থাকতেই চাইছে না, ও খালি কোল থেকে আমার নেমে নেমে পালাচ্ছে, দেখতে পাচ্ছ। এখনও খেলার মুডে আছে, যার কারণে দেখছো নেমে নেমে পালাচ্ছে, আমার কাছে থাকতে চাইছে না। আর যখন খেলার ইচ্ছে থাকবে না, তখন আমাকে এসে পেরেশান করবে, বিরক্ত করবে। আর এখন আমি এত করে ওকে বলছি একটু আমার কাছে আয়, ফটো তুল, আর তুলছেই না।
হ্যাঁ ভালো করে কি হচ্ছে ভালো করে। তো এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা, আর এখন আমি দই বড়া নিয়ে বসেছি। দই বড়া আমি এখনও অবধি ট্রাই করিনি কেমন বানিয়েছি, তো এখন আমি নিয়ে বসেছি খাবো। আর দেখো ঘড়িতে বাজছে হচ্ছে 9:45। ঘুমিয়ে পড়েছিলাম গাইজ, একদম আর শরীর চলছিল না, তো একটু শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, উঠে একটু খাচ্ছি। আর হাজব্যান্ড বলছে যে চলো কোথাও একটু ঘুরে আসি নিচে থেকে। তো ভাবলাম যে যাই, তত মধ্যেই দেখি বৃষ্টিও পড়া আরম্ভ হয়ে গেছে, তো যার কারণে আর যাওয়া হয়নি আজকে। ঈদ মুবারক সবাইকে বলো। ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক হিন্দিতে বলো। सबको ईद मुबारक। আর কিছু सब में বলো। से कौन सा? हैं? पूरे फैमिली को, पूरे यूट्यूब फैमिली को पूरे यूट्यूब फैमिली को और मेरे फैमिली को ईद सबको मुबारक। मेरे तरफ से ईद मुबारक से ईद मुबारक। তো এখন দেখো গাইজ রেডি হয়েছি, বাইরে একটু যাব, আর দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, দেখি কি করি। বৃষ্টি হচ্ছে এখানে। দেখো হাজব্যান্ডকে বললাম যে আসো একটু সবাইকে ঈদ মোবারক বলো তুমি, আর তোমার সাথে তো আজকে ভিডিওই করা হয়নি। সবাইকে ঈদ মোবারক বলছিল। অতটা ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, আমি বললে আসে, না হলে ও আসতে চায় না। তো এখানে ও বললো যে চলো একটু রেডি হও। দেখো একটু রেডিও হয়েছিলাম, ভাবলাম যে একটু নিজে থেকে ঘুরে আসবো, কিন্তু দেখি বৃষ্টি অনেক জোরে আরম্ভ হয়ে গেছে, যার কারণে আর গেলাম না। তো এইভাবেই আজকে দিনটা কাটিয়েছিলাম, ঈদের দিন। তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আর দেখো আজকে আমি রেডি হয়ে একবারে তোমাদের সামনে এসেছি। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যে থেকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, খুবই ছোট ব্লগ, যার কারণে এই ব্লগের সাথেই আমি অ্যাড করে দিয়েছি। দুটো জায়গায় আজকে যাবার আছে, আর দেখো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 6:30। তো রেডি হয়ে গেছি আমি, আর হাজব্যান্ড রেডি হচ্ছে। যাব আজকে মামি শাশুড়িদের ওখানে আর আমার ননদদের ওখানে। তো চলো এখন বেরোবো, আর তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো আমরা এসে গেছি, আর ফার্স্টে এসেছি মামিদের এখানে। তো আমাদের বাড়ি থেকে মামিদের বাড়ি একদমই পাশে, 2 মিনিটের হাঁটা পথ বলতে পারো। তো মামিদের এখানে এসে আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম। দেখো মামিদের ছাদে আসছি এখন, আর ছাদ থেকে দেখো বাইরেটা কত ভালো লাগে। তো ওই যে ওইদিকে হচ্ছে আমাদের বাড়িটা, আর এই হচ্ছে মসজিদ আমাদের সামনেই, আর এটা মামিদের ছাদ প্লাস বারান্দা বলতে পারো। এখান থেকে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা। তো এখান থেকে বেরিয়ে আমি যাব হচ্ছে আমরা ননদদের ওখানে। এখানে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে, আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। আর এটা হচ্ছে মামিদের দেখো লিভিং রুম, এখানে গেলেই আমরা সবাই বসি কথা বলি। হাজব্যান্ড দেখো কথা বলছে, মামির সাথে আমি বাইরেটা ঘুরে দেখছিলাম। আর আজকে মামি বলছে তোমাকে অনেক ভালো লাগছে, স্যুটটা তোমাকে খুব ভালো মানিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে এখন হচ্ছে রাস্তায় আছি, যাব আমার ননদদের ওখানে। তো খুব বেশি টাইম লাগবে না, 10 মিনিট কি 15 মিনিট হয়তো লাগবে। আর আজকে রাস্তাতে প্রচুর ভিড়, যার কারণে একটু আমাদেরকে সময় লেগে গেছে। ঈদের সময় বুঝতেই পারছো রাস্তাঘাট একটু ভিড় থাকে, জ্যাম থাকে। তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম ওখানেও, তো ওখানেও বেশ কিছুক্ষণ আমরা ছিলাম, তারপরে আমরা বাড়ি এসেছিলাম। গাইজ দেখো এখন আমরা বড় আপিদের ঘরে, তো এখানে আমরা সবাই বসে আছি। এই যে আমার সাথে আছে হিপজা, জিশান। ঈদ মুবারক। এইটা হচ্ছে আমার ভাগ্নি, একটাই মাত্র ভাগ্নি। এখানে এসে দেখি ছোটো আপিও আসছে, তো ছোটো আপির সাথেও দেখা হয়ে গেল। আর ছোটো আপি বড় আপি দুজনেই আমাকে বলছে যে স্যুটটা পরে তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, অনেক ভালো মানিয়েছে। আমার তো খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো আমার এই ভাগ্নিকে, ও বলছে মামি আমার একটু ভিডিও করে দাও, ওখানে আমাকে অনেক ভালোবাসে, আর ভিডিও করলেই আমাকে বলবে আমাকে একটু নাও ক্যামেরার মধ্যে। আর ইজানকে দেখো এখানে লাফালাফি ছুটোছুটি করছে, তো সবাই মিলে অনেক মজা আনন্দ করলাম। তারপরে আমরা ওখান থেকেই ডিনার করে বাড়ি এসে গেছিলাম। আর অনেক কিছু রান্নাবান্না করেছিল বড় আপি, তো সব কিছু জিনিস একটু একটু করে ট্রাই করেছি, তো বেশ ভালো লাগলো, বেশ ভালো একটা সময় আমরা কাটালাম। ওখান থেকে আস্তে আস্তে আমাদের 11:30 মতো বেজে গিয়েছিলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।